শ্রীমতী মায়েরা টোন একটু কমবে। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যখনই টোন কমাবা একটু ভলিউম বাড়াবা। অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটু রিভাইভ দাও। আমি শ্রদ্ধা জানাই। রিভাইভ। হ্যালো, চেক। রিভাইভ চেক। এবার মনে হয় 31 বছরে পদার্পণ করেছে এই রাস উৎসব, তাই না? 31 বছর। তো এই 31টি বছর ধরে যারা আপ্রাণ চেষ্টা করে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছেন, এবার দেখলাম বেশ কিছু নূতন যুবকদের মুখ দেখে জাগলো খুব প্রাণে সুখ। কারণ নূতনদের আগমন না হলে, বৃদ্ধরা চলে গেলে এসব অনুষ্ঠান কারা ধরে রাখবে? অনেকে বলে এসব করে কি হয়, তারা বোঝে না এর সঙ্গে সমস্ত দিক দিয়েই একটা লিঙ্ক আছে। লিঙ্ক যেমন SIR এর লিঙ্ক খোঁজে না, এরকম লিঙ্ক আছে। আজকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, তাদের মা বাবার লিঙ্ক লাগবে না, তার নিজের ডাউলি হয়ে যাবে। 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে, থাকলো, না থাকে 11টা প্রমাণের একটা, এই যে লিঙ্ক। 1987 সালের 1 জুলাইয়ের পরে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের মধ্যে যাদের জন্ম, তাদের যদি 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকে, তাহলে মা বা বাবার সঙ্গে লিঙ্ক থাকতে হবে। মা বাবা দুইজনের একজনের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে হবে, না থাকলেও হবে মা অথবা বাবা একজনের, এবং ওই ছেলেটার 11টা প্রমাণের একটা দিলেই হয়ে যাবে। এগুলো লিঙ্ক। আর 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের পরে যাদের জন্ম, তাদের মা বাবা দুজনের নাম 2002 সালে থাকতে হবে, না থাকলেও হবে ওই মা বাবা দুইজনের 11টা করে একটা করে প্রমাণ, ছেলেটার একটা প্রমাণ। লিঙ্ক। তাহলে আমাদের এই যে উৎসবাদি হয়, এর লিঙ্ক আছে, এর সঙ্গে অর্থনীতি যুক্ত আছে। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। আমি অর্থনীতির ছাত্র ছিলাম। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি, সাবজেক্ট ছিল ইকোনমিক্স। এই ব্যাপারটা আমি ভালো বুঝি। তা এখানে যারা দোকান দিচ্ছে, দোকানদার, মেলা মিলেছে, তারা কিন্তু আশায় করে থাকে রাস মেলায় যাব। ঘুগনিওয়ালা ভাবে যে আমি একটু বেশি করে বিক্রি করি, আমার লাভ হবে। যা নেবেন তা 20 টাকা, যা নেবেন তা 10 টাকা। কতগুলো মানুষের জীবন জীবিকা এই মেলার উপর নির্ভর করছে। একটু ভালো করে দেখুন। যারা মাইক ভাড়া দিয়েছে, যারা প্যান্ডেল করেছে, যারা গান গাইতে এসেছে, প্রত্যেকের সঙ্গে অর্থনীতি যুক্ত আছে। আমি বাস্তবে এসে বলছি। অনেকে বলে মাটির পুতুল, ওইগুলো খায় নাকি, ওগুলো ধরে নাকি। আর খায় না খায় তো মানুষ, তা ঠিক পাও না? এগুলো না করলে কি হবে? মানুষ মরা মরা হয়ে যাবে। আমার মনে হয় এই রসুল্লাপুর রাস কমিটিকে ধন্যবাদ দিতে হয় এই জন্য। এখানে আমার মনে হয় এই রাস মেলায় হিন্দু ভাইদের চাইতে আমার মনে হয় মুসলমান ভাইরা আরো বেশি আসে। তারা আনন্দ করে, করে না? মেলায় আসে না? এই মিলন মেলা, একে বলে মিলন মেলা, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি কোনো ভেদাভেদ থাকে না, সবাই এসে আনন্দ করে। এই মহামিলন মেলাগুলো যদি আমরা না করি, দেখবেন কি হবে? মানুষ তো জেলে গিয়েও খাবার পায়, কিন্তু কেউ জেলে থাকতে চায়? প্রত্যেক দিন মাংস ভাত দেবো, আপনি জেলে থাকবেন? থাকবেন না।
তাহলে আমাদের এই যে 12 মাসে 13 পার্বণ, এর আছে বিশেষ প্রয়োজন। এর পিছনে ভীষণভাবে আত্মিক উন্নতি। এই যে আজকে কবি গান হবে, এর মধ্যে দিয়ে ভালো ভালো কথা হবে। যাত্রা হয়ে গেছে, যাত্রা লোকশিক্ষামূলক নিশ্চয়ই হয়েছে। বাউল হয়, এর মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু শিক্ষা পায়, জীবনের অনেক প্রশ্নের উত্তর পায়। তাহলে এই যে যে অনুষ্ঠানগুলো হয়, উদ্দেশ্য কি? শ্রীকৃষ্ণের রাসযাত্রা। বসেন, উদ্দেশ্য কিন্তু রাসমেলা। ওই মাটির পুতুল খাবেও না, ওদের যা প্রসাদ দেবেন আরো জল টল দিয়ে ঠাকুর মশাই পুজো করার পরে আরো ওজনে বাড়বে, কমবে না। আমরা গ্রহণ করব প্রসাদ, কারা? মানুষ। এই জন্য যে কাজ করলে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, আত্মিক মঙ্গল, জাগতিক মঙ্গল, অর্থনৈতিক মঙ্গল, যেখানে কোনো রকম কোনো ধর্মীয় হিংসা বিদ্বেষ থাকে না, দলাদলি থাকে না, এখানে কোনো রাজনৈতিক দলাদলি নেই, সবাই মিলেমিশে একাকার হয়ে এই রাস লীলার উৎসব করছে। ধন্যবাদ জানাই সবাইকে। এই রাস উৎসবের মধ্যে যেন কোনো রাজনীতি না ঢোকে কখনো। রাস উৎসবে সব একাকার হয়ে যাবে, কোন রকম ওই রকম প্রশ্ন করবেন না, অমুক যে বিজেপির এমএলএ ওনারে আনা যাবে না। আমি কি এই জায়গায় যে রাজনীতি করি নাকি? এই জায়গা হচ্ছে ধর্মীয় আসর, মানুষকে একটা সুচিন্তা চেতনার দিকে নিয়ে যাওয়ার এই হরিবাস। তাই আমি আবার ধন্যবাদ জানাই এই রাস কমিটিকে। আপনারা যেভাবে মিলেমিশে করছেন, আমাকে যতদিন ডাকবেন আমি আসব, না ডাকলে তো আমি ঠেলে উঠতে পারি না দল নিয়ে। এখন হয় নাকি? তাই আমারা ডেকেছেন, আমি টাকাও চাই নাই। আমি বলছি তোমরা কয় টাকা দিলে খুশি হবানি, যাও তাই দিয়ে জিজ্ঞেস করো কমিটির কাছে। তোমরা উৎসব করো, এই উৎসবাদির মধ্যে দিয়ে মানুষ প্রাণ ফিরে পায়। আগে আমাদের দুর্গাপূজা হতো, বাচারি নৌকা বাস হতো, ওরে আনন্দ রে। এখানে তো তা নাই। আলোই গান গাইতাম, কুমির পুজো দিতাম, সে একটা মিলন সেই সময়ের ছেলে মেয়েদের মধ্যে। হতো না এগুলো? কি বাবা, হতো কি না? আমাকে মায়েরা এসরা পূজার গান গাতো, সব বুড়িরে যাই এক জায়গায় যাইয়ে গান গাতো, এসরা পূজার গান। কারা কারা এসরা পূজার গান গাইছেন দেখে একটু হাত তোলেন তো, দেখো দেখি সুন্দর বুড়িরা। এই যে যে দুর্গা পূজা, এর মধ্যে দিয়ে মানুষের একটা চেতনা আসে না? জয় হরি বল। আমি চাইবো এই সব অনুষ্ঠানের মধ্যে কোনোদিন যেন কোনো রাজনীতি না ঢোকে। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা অনুষ্ঠানগুলো করব। আর একটা কথা জেনে রাখবেন, নেতারা কিন্তু কাছের ঘরেই থাকবে, এই জনগণ মারামারি করে মরবে। আপনারা কেউ কোনো মারামারির মধ্যে যাবেন না, একে অপরকে হিংসা করবেন না। মারামারি করতে কোন তো দিদি আর মোদিরই, তোমরা দুইজনকে মারামারি করে নাও, তারপরে আমরা মারামারি করতে যাব। যাবে? কোনোদিন যাবে? কোনোদিনও যাবে না। কি কায়দা রে! আর আমরা কি বলদ, আমাকে সব বলদ পাইছে। এই বলদামি আমরা করব না। খারাপ কথা করছি নাকি? আমরা একদম সবাই মিলেমিশে থাকবো, পাশাপাশি থাকবো, হাসাহাসি নিয়ে থাকবো, ভালোবাসাবাসি নিয়ে থাকবো। আমরা শ্রমিক, কৃষক, চাষি একে অপরের ফসল কিনে বেঁচে থাকি, ফসল উৎপাদন করি, একে অপরের উপর নির্ভর করে চলি আমরা। তোমরা যারা চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বাঁচাইতে বিশ্ববাসীর প্রাণ। চাষি, চাষির মধ্যে কোন রকম ভাগ আছে নাকি? কে মুসলমান, কে হিন্দু? হিন্দু মুসলমান সবাই ফলায় মাঠে ধান, সবার বাঁচে প্রাণ নাকি? এই জন্যে আমাদের এই মহামিলন চাই। আমি সবাইকে আবার প্রণাম জানাই। টোনটা বেশি আছে, টোনটা একটু কমাই দিয়ে একটু ভলিউমে হাত দাও, হয়তো কেয়ার কেয়ার করে উঠবেন। জয় রাধে। আমি আপনাদের মানুষ, আমার পরিচয় কবি অসীম সরকার। এর চাইতে কি বড় পরিচয় আর দরকার নাকি? আপনারা কি করেন? আমারে কি হিসেবে চেনেন? কবি হিসেবে চেনেন তো? 5 বছর আগের থেকে আমারে কিভাবে চিনতেন? কবি তো নাকি? আমি যে কবি আছি সেই কবি আছি। আপনারা খালি আশীর্বাদ করবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যেন
হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার মৃত্যু হয়। ধরো জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল এই মনিটরে বেশি আছে, মনিটরটা একটু কমিয়ে দাও। তুমি জানো তো কোনটা মনিটর? তোমার দেখে বোঝা যাচ্ছে না, মনে তুমি জানো না, এরকম একটা ভয় ভয় হচ্ছে। জয় রাধে। আজকে আমার শিষ্য নির্মল সরকার পশ্চিম বাংলায়, এমনকি উপার বাংলায়, বাংলাতে না, আমি এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্য ছেলেপেলেদের বাড়িতে রেখে রেখে গান শিখিয়েছি। কেউ কেউ আমার ভিডিও দেখে গান শিখেছে। আমার শিষ্য বাদ দিলে কবি গান আর চলবে না। হয় প্রভাতকে লাগবে, নয় অমলকে লাগবে, নয় আমাদেরকে সজলকে লাগবে, নয় উত্তমকে লাগবে। যে কয়জন এখন ভালো গেয়ে বেড়ায়। আমার তো শেষ হয়ে গেছে, বেলা আর কি আছে নাকি আর? এখন আমার ওই দুর্নাম সুনাম ওদিকে আমার আর লক্ষ্য নেই। আমি আপনাদের একটু কৃষ্ণ কথা শোনাতে এসেছি। 51 বছর আমার এই গানের জার্নি, একটা দুটো বছর না, এইভাবে একভাবেই চলছে। আমার নির্মল নাম নিয়েছে প্রেমানন্দ দাস, আর আমাকে কি নাম দিয়েছে বলেন তো দেখি, একজন বলেন কি নাম? আমার নাম তো অসীম সরকার, আমারে কল্পনায় কি নাম দিয়েছে কে যেন বললো? বলো মা, বলো। ভেরি গুড। এই তো শ্রোতা, আপনাকে মনে নাই সে কথা? আমার নাম দিয়েছে যোগানন্দ গোস্বামী। এখন আর আমি অসীম সরকার থাকবো না, এখন যোগানন্দ। অসীম সরকার যাবে মরে, যোগানন্দ ঢুকবে এই দেহের ভিতরে, বুঝলেন? তা প্রশ্ন তো ভালো করেছে, ও আমার শিষ্য। পাদের গল্প বললো কেন? আর একটা কি গল্প যেন বলছে, সুসি নাকি বিসি, সি সি সি। ওর বউয়ের নাম না হয় সুচিত্রা, সুচি বলে ডাকছে। ওর বউয়ের নাম বিচিত্রা। ও বাড়ি যে কবে নাকি ও বিসি। কেন আস্তে বি বাদ দিয়ে বলা যায় না? বি বাদ দিয়ে বলা যায় না ছোট নাম? কি হবে তাহলে? বি বাদ দিলে কি হবে? চিত্রা। শুনছো চিত্রা? এটা একটা কথা মিঠিয়ে লাগে। আর উনি বাড়ি গিয়ে কয় ও বিসি, বল ওদের সাথা। মার খাবে না তো কি করবে? কি হয়েছে ওদিকে? কি হয়েছে? তোমাকে আবার বিসি কি করিস নাকি? দেখো আমি বুড়ো মানুষ, আমার মুখ দিয়ে খারাপ কথা কই না। আর তাছাড়া না, এই বাজে কথা আমি বলতে পারি না, আমার লজ্জা করে, ভীষণ লজ্জা করে। আসো, চলে আসো। হরি বল। কমিটির একটু প্রাথমিক কর্ম আছে, আমার ওসব না দিলি অত। আর এই যে মাই ছাড়িয়ে দিচ্ছি, এই যে সব নিজেকে মানুষ। হরি বল। নমস্কার। ঠিক আছে, হাত দিয়ে না। আমাদের দেউলি আঞ্চলিক রাজ উৎসব 31তম রাজ উৎসব আপনাদের সহযোগিতায়, আপনাদের আর্থিক সহযোগিতায় আজ আমরা 31তম বর্ষে পদার্পণ হয়েছি। এবং আপনাদের আজকে রাজ জন্মলগ্ন থেকে আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় অসীম সরকার এখানে দীর্ঘদিন গান করে আসছেন, সকলের প্রিয়। তাই আজকে একটা কথা বলবো, আপনারা যদি না থাকতেন রাজ কমিটি থাকবে না, আপনারা থাকলে রাজ কমিটি থাকবে। আপনাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, এটা আমাদের কাম্য। আজকে আমাদের
কবিয়াল অসীম সরকারকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন দেউলিয়া আঞ্চলিক রাত উৎসব কমিটির ট্রাস্টের সভাপতি স্বপন ঘোষ মহাশয়। আপনারা একটা হাততালি দেবেন জোরে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ হ্যাঁ সবই করবো, সবই করবো। জয় হরি বল। ঠিক আছে, ঠিক আছে, করে দেবো। হরি বল, হরি বল। তাহলে মানুষ তিরস্কৃত হয়, মানুষ কিলঘুত খায় কথা বলার। কথা সবচেয়ে কথা হচ্ছে একটা বড় সংস্কৃতি, কথা বলাটা। এই কথা বলা শিখল না বলে স্ত্রীর হাতে তিরস্কৃত হলো। যদি বিসি না বলে চিত্রা বলতো, দেখেন এই গল্পটার মধ্যে থেকে অনেক শিক্ষণীয় আছে। অনেক সংসার ভেঙে যায় দুটো একটা কথার জন্য ভেঙে যায়। আজকে মাইকে শোনা যাচ্ছে তো, ও পিছনে শোনা যাচ্ছে না, পিছনে একটু বাড়াই দাও পিছনটা। তাহলে এই গল্পের মধ্যে দিয়ে আমরা শিখলাম কি? শিখলাম কবিগান শুনলে বাড়ে অনেক রকমের জ্ঞান। যে কথা আমাদের সংসার করতে গেলে এমনভাবে বলতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো রকম কোনো গণ্ডগোলের সৃষ্টি না হয়। বিচিত্রা যদি বিচি না বলে চিত্রা বলতো তাহলে স্বামী স্ত্রী গণ্ডগোল হতো কি রে? হতো। তাহলে এই যে বোকামি, অনেক সময় বোকামির জন্য কথায় কথায় স্বামী হয়তো বলে বলো, আরে তোর রক্তের দোষ, তোর মা বাবার দোষ। এ জীবনেও ভুলতে পারে না ওই মেয়েটা, আমার মা বাবা তুলে কথা বললো, রক্তের দোষ। এইরকম টাইপের কথা কখনো বলতে নাই, স্বামীকেও বলতে নাই, স্ত্রীকেও বলতে নাই। একে অপরের পরিপূরক। কেউ না হলে কিন্তু কেউ চলতে পারে না। সবার সমান মূল্য, সমমান, তাকে বলে সম্মান। স্বামীও স্ত্রীকে সম্মান করবে, স্ত্রীও স্বামীকে সম্মান করবে। তাহলে সেই সংসার স্বর্গধাম হবে এবং সেখানে যে সন্তান জন্মগ্রহণ করবে তার দ্বারা জগতের কল্যাণ হবে। বুঝতে পারছেন কি বলছি? নেতাজি সুভাষচন্দ্র বসুর মাকে জিজ্ঞেস করেছিলেন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র, মা তুমি নেতাজির মতো সন্তান কি করে পেলে? বলে আমি কোনোদিন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করিনি। কোনোদিন না? বলে না, আমার গুরুদেব বলেছিল স্বামী স্ত্রীতে ছোটখাটো কথা বললেও এমন করবে না যেন মনে কাটাকাটি হয়ে যায়। তো স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে ভালোবাসা নিয়ে থাকা যায় তাহলে সুসন্তান জন্ম হয়, যার দ্বারা জগতের কল্যাণ হয়। আর যারা বিসি মার্কা সেই কয়টা হচ্ছে খারাপ সন্তান জন্ম দেয়। বুঝেছ কি বলছি? একটা ভালো ছেলে জন্ম হলে তার দ্বারা জগতের অনেকের কল্যাণ হয়। আর একটা খারাপ যদি জন্মে বসে লাদেনের মতো, গেল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দিল। বুঝেছেন? আর নেতাজির মতো একজন জন্মেছিল বলে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। ক্ষুদিরামের মতো সন্তান ভারতবর্ষে জন্মেছিল, মাতঙ্গিনী হাজরার মতো সন্তান জন্মেছিল, বিনয়, বাদল, দীনেশ। আমি তাদের মা বাবাকে প্রণাম জানাই। তার মা বাবারই হচ্ছে সবচাইতে বড় কৃতিত্ব। তাহলে আমরা একটা গল্পের মধ্যে দিয়ে কত শিক্ষামূলক কথা শুনলাম কি না মা? আমিও দেবানে চুটকি, আমার কাছেও আছে ভালো ভালো কথা আগে বলে নি। দাও বাড়ি দাও। হা হা হা। ও প্রশ্ন করেছে রাধা বড় না কৃষ্ণ বড়, নারী বড় না পুরুষ বড়? আর নিতাই গৌর দুই ভাই দুই দিকেতে দেখতে পাই, একজন সন্ন্যাসী একজন গৃহবাসী। আমরা কার দলে আসি? ত্যাগ ভালো না ভোগ ভালো, তাই তো নাকি? মনে আছে তো? বাবা যদি তুমি করার মতো করতে পারো সবটাই ভালো। সন্ন্যাসী হয়ে গেলে কিন্তু বিষয় যদি তোমার থাকে দিলে,
মন থেকে যদি তুমি বিষয় মুক্ত হতে না পারো তাহলে সন্ন্যাসী হয়েও লাভ নাই। আর সংসারে থেকেও যদি তুমি বিষয় মুক্ত অবস্থায় অনাসক্ত জীবন যাপন করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাও তাহলে তুমি মহান হবা, অমর হয়ে থাকবা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। ঠাকুর বাবা পাগলার কাছে একজন গিয়ে বলছে, পাগল এত কালী, কালীঘাটের কালী, তারাপীঠের কালী, দক্ষিণেশ্বরের কালী, বগলামুখী কালী, ছিন্নমস্তা কালী, এর কোন কালী বলো? পাগল কয়, শালা লিখতে পারলি সব কালী বলো, না লিখতে পারলি নেটাই নেয়। হ্যাঁ কায়দা আছে বাবা। এই জন্য বলছে যেভাবে যে ডুবি দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে, যেভাবে যে ডুবিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুবিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুবিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। হায় রে, গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক কয়েক ভাবের জোয়ার দেখেছে হারা। হায় রে, আমরা কোথায় আছি? আমরা বাস করছি ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে আমরা বসবাস করছি। পৃথিবী সূর্যের একটা গ্রহ, চাঁদ সূর্যের পৃথিবীর উপগ্রহ। আমরা কিন্তু সবাই মহাশূন্যে অবস্থান করছি, আমাদের চারিদিকে মহাশূন্য। পৃথিবীটা পড়ে যাচ্ছে না ছিটকে, সূর্য পড়ে যাচ্ছে না, চাঁদ পড়ে যাচ্ছে না, নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আরো অনন্ত গ্রহ নক্ষত্র এই মহাশূন্যে অবস্থিত। যে আকর্ষণের দ্বারা এটা ধরা আছে, সে আকর্ষণী শক্তির নামই দেওয়া হয়েছে কৃষ্ণ। আকর্ষয়তি য স কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল না মন্ত না পাইয়া। দেখেন, মনটা উদার করতে গেলে শুধু বদ্ধ চিন্তা থাকলে মন উদার হয় না। মাঝে মাঝে গভীর রাত্রিতে উঠতে হয়। ছোট যদি অমাবস্যার রাত থাকে, একটু লক্ষ্য করবেন আকাশটাকে। যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, তাকিয়ে দেখবেন অনন্ত গ্রহ নক্ষত্র ওই যে যেমন টিপ 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 করে জ্বলছে। ওর এক একটা সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। ওইদিকে একটু তাকিয়ে থাকবে, মনটা উদার হয়ে যাবে। আমরা কোথায় আছি? তবে গুরু কৃপা লাভ না হলে ভাব হবে না।
এই জন্য তারক গোসাই লিখেছেন, দেখবেন হরিলীলামৃতে, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। তুমি তীর্থ যাওয়ার আগে তীর্থের মাহাত্ম্যটা তোমার আগে জানতে হবে। তুমি কোথায় যাবে? বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়াটা যেন শুধু ওই যে সেই ঘুরতে দেখতে যাওয়া না, আগে গুরু কৃপায় বৃন্দাবনের মাহাত্ম্যটা বুঝতে হবে। ওই বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ লীলা করেছে, ওই বৃন্দাবনে দ্বাদশ রাখাল অষ্ট সখী নয় মঞ্জুরি লীলা করেছে। বৃন্দাবনের ধুলির সঙ্গে তাদের চরণ ধুলি আজও জড়ানো আছে। এই জন্য পাগল বিজয় সরকার বৃন্দাবনে পাড়া দিয়েই প্রণাম করেই গান লিখেছিল, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদরের মাখায় সেই বৃন্দাবন। যে ধুলায় অঙ্কিত আমার, উনি ভাবের ঘরে দেখছেন যে ধুলায় শ্রীকৃষ্ণের চরণ অঙ্কিত আছে, এটা ভাব। যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদরে মাখা এই সেই বৃন্দাবন। আমি বৃন্দাবনে গেলাম, বাস ভাড়া করে গেলাম, ঘুরে এসেছি বৃন্দাবন। আর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন সব জায়গা করেছি দর্শন। তোমার ভাব হয়েছিল কি? আজ থেকে 45 বছর আগে প্রথম আমি বৃন্দাবনে গেছিলাম। রাত ভরে শুধু যমুনার কিনার দিয়ে কাঁদছিলাম আর দৌড়াইছিলাম। আমার কত জায়গা দিয়ে কেটে গেছিল, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম যমুনার কূলে। কৃষ্ণের বাঁশি শুনেছি বাজে, আমি একটু কি শুনতে পাবো না? হে রাধা রানী, আমি একটু কৃষ্ণের বাঁশি শুনতে চাই। রাধে, আকুলতা চাই, ব্যাকুলতা চাই। শুনেছিলাম সেদিন কৃষ্ণের বাঁশি, অমন বাঁশি জীবনে কোনোদিন শুনি নাই। বাতাসে ভেসে ভেসে আসছিল, বাঁশির সুর শুনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সারা রাত। গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক মায়ার ভাবে দেখেছে হারা, সেই ভাবে ভাবে না ডুবেছে যারা, বুঝলে কি ওই তারার মানে সেই সে ভাবে কত জানে, যে ভাবে যে রূপ দিয়েছে সেই সে ভাবে কত জানে। হায় রে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, ওরে যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে, দেখবেন আগে তো এখানে অনেক বৃদ্ধ মানুষ আছে, তাদের সেই প্রথম কথা ভাবুন, 80 বছর 90 বছর আগে কটা বাড়িতে পায়খানা ছিল। এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর এসে আগেই বললেন, ঘাট, পায়খানা আর কাপড় নাড়া দড়ি, এই তিনটে থাকে ভদ্রলোকের বাড়ি। আগে মায়েরা কাপড় কোথায় নাড়তো? স্নান করে মাঠে দুর্বা ঘাসের উপরে। কি মা ঠিক বলছি না বেঠিক বলছি? কঠিন কঠিন বেদি হতো, ওখানে কত রকমের ব্যাকটেরিয়া থাকতো। গুরুচাঁদ এসে বললেন, না কাপড় ওখানে নাড়া যাবে না, দড়িটা নাও বাড়ি বাড়ি, দড়িটা টানাবা। ঘাট বাঁধো, একটা ঘাটে স্নান করো, যে কোনো জায়গায় স্নান করো না, বাড়ি বাড়ি পায়খানা তৈরি করো। আর এখন স্বচ্ছ ভারত, পায়খানা তৈরি হচ্ছে এখন। তাহলে 100 বছর আগে, আরো 150 বছর আগে বাবা গুরুচাঁদ কথা বলে গেছিল, প্রত্যেক বাড়ি বাড়ি পায়খানা। ভাবতে পারেন ছোট বাজা। এখন শুনছি সর্বশিক্ষা অভিযান। বাবা গুরুচাঁদ তখন বলেছিলেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই।
যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই দিন। তাই যখন আমরা পায়খানায় বসতাম, আমার ছোট সময় খাল পাড়ে কুকুরটা ওই দূরে বসে থাকতো, ওইভাবে মুখ উঁচু করে, যেই উঠে আসতাম ও কুকুর যাইয়া চক 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 করে গুটু খেয়ে ফেলতো। হয় না এরকম? সত্যি কথা কও, হয়েছে কিনা কও, কথা কও না কেন? হয় নাই? তাহলে আমি যে জিনিস বর্জন করছি সেই খাদ্য, সেটাকে খাদ্য বলে গ্রহণ করে কুকুর বেঁচে আছে। আমি কি পারবো? কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। ওই আবার চাতকের চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে যেভাবে যে রূপ দিয়েছে সেই সেভাবে সাধুগুরু বৈষ্ণব মহাজন গোসাই পাগলরা কি বলে? বাবা পিতৃধন রক্ষা কর। অশ্বিনী কর্তার গানে কি লেখা আছে? সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে কি সোনাদানা গড়বাড়ি। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে কি বলো? একজন বলো, কেউ জানো না? হ্যাঁ তো কও না কেন? সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতনে যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর চিতার জ্বালাতন। আমা আমি বসেছিলাম ওই বিশ্বজিৎ বাবুর ঘরে, কয়েকজন গিয়ে প্রথমে কয় আমারে ওই 30 বছর আগে ওটা দেখছিলাম সেই রকমই রয়েছে। কোনো মন্ত্র তন্ত্র জানেন নাকি? হ্যাঁ জানি, গুরু মন্ত্র পাইছি। আমার গুরুদেব বলেছিল হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার মতো হবি না, সিংহের বাচ্চার মতো হবি। সিংহ 12 বছর পরে একবার নারী সঙ্গ করে, সিংহের বাচ্চা কোনো কোনো পাওয়া যায় না। কারো চোখে পড়েছে সিংহের বাচ্চা? কেউ বলতে পারবেন সিংহের বাচ্চা দেখছে? 12 বছর পর একবার গ্রহণ করে। হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা টি টি করে বেড়ায়, গাটে কত টাকা। ব্রহ্মচর্য থেকে রক্ষা করতে হবে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে। এত সোজা না। ইচ্ছা মতো নারী সঙ্গ করবে, পিতৃধন নষ্ট করবে, অকাল বার্ধক্য করবে। তাই আমার গান, কাম সাগরে ডুবেছে যে জন, ওরে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে যেভাবে যে রূপ দিয়েছে সেই সেভাবে অধম সিং বলে কলিকালে তাই সত্যের পরাজয়, সত্যের বাক্য প্রকাশিকে তাই প্রাণে জাগে ভয়। হায় রে অধম সিং বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, সত্যের বাক্য প্রকাশিতে তাই প্রাণে জাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে আমার সহায়, আমি নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে সেই সেভাবে
কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, হ্যাঁ রে আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন ব্রজের কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই রাসমেলার যে কবিগান, এটা 31 বৎসরের অনুষ্ঠান, আমি অনেকবারই দিয়েছি দর্শন। এবার সকলের প্রাণের টানে আবার যোগ দিয়েছি কবিগানে, আমি এবং নির্মল সরকার দুইজন। তবে কবিগান গাইতে গেলে কবিগানকে আর একা গাওয়া চলে, একজন বিপক্ষে না গেলে কবিগান হয় না কখনো। তাই দাঁড়াইয়ে সভা কক্ষ নির্মল হয়েছে আমার বিপক্ষ, সে শিষ্যের ভূমিকা করিয়া গ্রহণ, আমাকে লক্ষ্য করে তিনখানি প্রশ্ন করে গিয়েছে সে। এবার আমার গুরুর ভূমিকা করতে হবে গ্রহণ। অমা চরণ ধরে করিমানা আপনার আছে কষি সানা, ওরা যেন কথাবার্তা বলে না, কারণ একটু বেশি রাত্রে হয়েছে তো গানের আয়োজন, একটু রাত বেশি হলে অনেকেই ঘুমে পড়ে ঢলে। আমার ঘুম তোমার নাই, কব কি সমস্যা। 3 দিন ছিলাম উত্তরবঙ্গে, এই দলবল ছিল আমার সঙ্গে। গাড়ি কালকে গান করার পরে গাড়ি ছেড়ে আজকে ভোরে ভোরে বাড়ি ঢুকেছি। সকালের থেকে বাড়ি ভিড় পড়ে, 50, 60, 100 জন মানুষ ভরে যায়। ওই সিএ করবার পরে ঘুমাই তো থাকার কায়দা না। তারপরে এসে আর এক টিম, তাকে নিয়ে করেছি আবার ঘন্টা 3 টিম, ঘুমার নাই। তারপরে কয় আর এক মিটিং, সেই জায়গায় গেছি। আবার দুধে খাইয়ে আমার ড্রাইভার আবার অ্যাক্সিডেন্ট করেছে, সেই বাড়ি গেছি। তারপরে ঠেলতি এই জায়গায় আইছি। বুঝেছেন ব্যাপারটা কি? তাহলে আমার আর ঘুম নাই। এই 4.5 বছর হয়ে গেছে, দুপুরের পরে এখনো মাথা বালিশি রাখতে পারি নাই। এই জন্য আপনাদের আশীর্বাদের জোরে এখনো দাঁড়াই আসরে। বয়স তো একেবারে কম নাই, উপর দিয়ে যতই কালা দেখো তলা দিয়ে সব দলা হয়ে গেছে। এই যে হাসিয়ে পড়ে সত্যি কথা কইতে হাসিয়ে পড়ে মাইরি তো। তাহলে আজকে যোগানন্দের ভূমিকাতে আমি দাঁড়াবো এ সভাতে জোর হাতে, সেই গুরুদেবের চরণ আমি করিয়া বন্দন। তার ভূমিকা এবার নিয়া শিষ্য দেশে যে প্রশ্ন দিয়া, সেই প্রশ্নগুলো করব নিষ্কাশন। প্রথম প্রশ্ন করলো মোরে গুরু বুঝাই দেওয়া আমার ধারে। আমি দেখলাম এই হিন্দু ধর্মের সমস্ত শাস্ত্র পড়ে তাতে শ্রীকৃষ্ণকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ আসন। ভাগবতেও পেয়েছি, তাই লিখে গেছে ব্যাস গোসাই, শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ জনার্দন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রারি ব্যাকুলং লোকম মৃয়ন্তি যুগে যুগে। আচ্ছা, কৃষ্ণ বড় বলতেছি বলে যেন আবার হরিচন্দ্রের ভক্তরা ভাবেন না, তাহলে আমাকে হরিচন্দ্র কি ছোট হয়ে গেল নাকি? এটা কিন্তু খুব কম বুদ্ধির কথা। কারণ যে রাম, সেই কৃষ্ণ, সেই গৌর হরি, তিনি এসে নোড়াকান্ডি হলেন আবার হরি। আমি যার গুণগান করি তাতে অন্যের ছোট হওয়ার কোনো কারণ নাই। এইটা ভাববে যারা অত্যন্ত সংকুচিত মন নিয়ে চলে, তারা তত্ত্বজ্ঞ নহে কদাচন।
আপনি অশ্বিনী ঘোষাল তারক ঘোষাল গান দেখবেন, পড়ে কি লেখা আছে। আবার হরিলীলামৃতের ভিতরে ওখানে রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব বাদ দিলে পরে অশ্বিনীর গান সব বাদ পড়ে। কি করে ঠিক কইছি না? তারক ঘোষাল গানও নাই। তোরা ভাবিস কি আমি কান্দি কি গৌর পাবো বলে, আমার অন্তর যায় জ্বলে রে, আমার অন্তর যায় জ্বলে। তারক ঘোষাল কি লিখলেন? তারক কয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে, গোপী ভাব জাগ্রত যদি একবার হয় সেই হরি প্রেমে পাগল হয়ে যায়। এইটা বুঝবার বিষয়। যাকে ও কথাই পর্যন্ত থাকবে। আজকে তোর হরিচন্দ্রের আলোচনা নয়, তবু অনেকে ভাবতে পারে অসীম সরকার দাঁড়াইবে একবার রসুল্লপুরীর আসরে কারো কৃষ্ণের চাইতে বড় কেউ নাই, তাহলে আমাকে হরিচন্দ্রের ছোট বানাই দিয়ে গেছে। আছে এই ধরনের মানুষ আছে। চার দোকানে কালকে যে কবে না আমি জানি, ওকে কাজই হচ্ছে ওই কাজ, জানি না আমি তা না। তাহলে কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই, সব শাস্ত্রে তাই পাই। কিন্তু একখানা পাতি গ্রন্থ একজন করেছে লিখন, যার নাম জয়দেব গোস্বামী। সেই শাস্ত্র পড়ে দেখলাম আমি, গীত গোবিন্দ নামে তাতে রাধার দিয়েছে শ্রেষ্ঠাসন। এটা হলো কি আমার কাছে বলো দেখি? কৃষ্ণের চাইতে রাধা বিধুমুখী বড় হতে পারে কখন? সে তো একটা নারী বটে, জন্ম নিয়েছে ভবের হাটে। কৃষ্ণের ইচ্ছাই তো সবই ঘটে, তাহলে বুদ্ধি নাই কি জয়দেবের ঘটে? রাধাকে বড় বললো কি কারণ? তুমি এর মীমাংসা করো, রাধা বড় না কৃষ্ণ বড়, এইটা আমার জানার প্রয়োজন। এইটা তো প্রথম প্রশ্ন। বাবারে একটা কথা বলি তোমার, প্রথম তোমার একটা কথা বলি, গুরুর সঙ্গে আলোচনা আজকে। দেশ, কাল, পাত্র, এই তিনটে ঠিক রেখে আলোচনা করতে হয়। আজকে কোথায় এসেছি আমি? রসুল্লাপুর রাস মেলায়। কালটা কি? রাসের উদ্দেশ্যে সময়, এটা হচ্ছে রাসের উদ্দেশ্যে এখানে উৎসব, সেই সময়। পাত্র কারা? আমার সামনে ভক্ত যারা। ভক্তের মধ্যে আছে বিভিন্ন ভাবধারা। অনেকে পাকা রসের ভক্ত আছে, কাঁচা রসের ভক্ত আছে, বিভিন্ন রস তো দরেক আছে, কাঁচা রস পাকা রস সবাই তো খায়, ফসা রস যার যেটা ভালো লাগে সেইটা খায়। এটা হিসেব করে কথা বলতে হয়। যখন গুরুর সঙ্গে কথা বলবে সেইভাবে তার নমনীয়তা কমনীয়তা থাকবে। সেই জায়গায় পাদের গল্প পাওয়া যায়, পাদ দিতে যাইয়া নাকি হাগিয়ে নেছে, পিদ্যুমনি বইছে, আবার হাসতেছে। আবার এ বলা যায় গুরুদেবের সামনে? সি সি সি, এ কোন ধরনের শিষ্য রে মশাই? আমার একটা মনে পড়েছে, এটা আমি না বলে পারতেছি। কব না? থাক, কব না, তোমাকে শোনার গরজ কম। কব তো জোরে কবা তো। ওরে বাবা, এক গুরুদেবের এই সামোটা পেট, মনে হয় ফারাক্কার গেট, মাথা বড়া চুল, মুখ বড়া দাড়ি, গেছে এক শিষ্যের বাড়ি। লোটা কম্বল কাছে আছে, শিষ্যের বাড়ি গেছে। কিন্তু শিষ্য ওই দিন আবার আত্মীয় বাড়ি বেড়াতে গেছে। খালি ওনার ওই শিষ্যানি আছে, আর এই 2.5 বছর 3 বছরের একটা বাচ্চা আছে। যখন গেছে শিষ্যানি বলছে, বাবা এসেছো, খুব ভালো হয়েছে, তুমি শুয়ে থাকো রাত্রিবেলা বারান্দায়, আর বাচ্চা নিয়ে আমি ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে আমি রাত কাটাবো এই সময়। তাই হোক। তো শিষ্যানি ওই 2.5-3 বছরের বাচ্চা নিয়ে শুয়ে আছেন। ওই গুরুদেব উনি তো হরে কৃষ্ণ 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 হরে হরে বিছানার পরে নাম জপতেছি। এর মধ্যে বাচ্চা চিল্লা চিল্লা আরম্ভ করেছে, মা আমার কি দিয়ে লাগছে। ওই চিল্লানো শুনে রাত দুপুর সময় কি গিয়ে লাগছে। বেশি কথা কবি না, ওই বারান্দায় বুনো শুয়োর শুয়ে রয়েছে, দরাই দেবানি। গুরুদেব রে কয় বুনো শুয়োর। গুরুদেব মনে মনে ভাবে, তাই এই জাতীয় আলাপ তো জীবনে আমি শুনি নাই। কয় কি আমার বুনো শুয়োর করছে? কি কি ধরনের আলাপ? গুরু মানে বাপ, বাপরে বলা যায় বুনো শুয়োর শুয়ে রয়েছে। গুরুদেব মনে করে, ভাবো না এর বাড়ি এর ভোর হলে আর থাকবো না। এই জাতীয় আলাপ আমি বাপের বয়সেও শুনি নাই।
জয় ভোর ভোর যখন ভোর ভোর হয়ে গেছে লোটা কম্বল কান্দে নিছে, কয় মা যাই। কয় খবরদার, জানো না সকাল বেড়ায় গুরুদেব যদি বাড়িতে দুটিয়ে না গিলিয়ে যায় তাহলে অমঙ্গল হয়, গিলিয়ে যাবে বলে গুরুদেব। এই ভাষা সম্পর্কেও জ্ঞান নাই। যদি বলে গুরুদেব দুটো সেবা করে যান, তা কবে না, কয় দুটিয়ে গিলিয়ে যাও। ওই যে শিষ্য একটা পাদ্রীয় শিষ্য, গুরুদেব বলে তাই তোর বাড়ি আমার খাবার ইচ্ছা নাই, তুই রাত্রিবেলা মানে বুনো শুয়োর বানাইছিস কেন, আর এখন গেলার কথা বলতেছিস? হ্যাঁ, এই নাকি তোর গুরুগত প্রাণ? কয় মোটে জাতি দেব না, এক পাও বাড়ায় দেখো তুই, দেখে তো বাপ ভালো না, এ দাড়ি ধরে বসতে পারে। কয়টা দে দে, এক মুঠ রান দিয়ে খাইয়ে যাই। 33 বছর পুরানো, 33 বছর পুরানো সোলার ডাল ছিল, ওতে শিশুর গুড় গন্ধ কয়। ওই দেশে গুরুদেবরে রান্না করতে গুরুদেব 2 ঘন্টা জ্বালাইছে, ব্যাঙের চোখের মতো পাক্কায় রয়েছে, একটাও গলে নাই। গুরুদেব কয় আমা এত সময় করলাম জ্বালা জ্বালি, তুই কি ডাল দিবি, এ তো গলে নাই। ওই বউটা কয় গুরুদেব আর ঘন্টা খানেক জাল দাও, গলিয়ে গু গু হয়ে যাবে না। খাবার জিনিসের সাথে তুলনা দিচ্ছে গুরুদেব রে, গলিয়ে গু গু হয়ে যাবে। গুরুদেব মনে করে বাবু না, এর বাড়ি আর থাকবো না। কি আলাপ, রাত্রিবেলায় বানাইছে বুনো শুয়োর, সকাল বেলায় কয় গিলিয়ে যাবা, আর এখন কয় ডাল গলিয়ে গু গু হয়ে যাবে। রাগ করিয়া লোটা কম্বল ধরিয়া গুরুদেব দিয়ে দৌড়িয়ে কেবল বাড়ির সীমানা ছাড়াইছে, এই টাইমে শিষ্য এইরকম এক খোকা ইলিশ নিয়ে আইছে। বাবা তুমি ভোরবেলায় না খেয়ে কোথায় যাবা? কথা কবি না, তোর বউ আমারে বুনো শুয়োর বানাইছে। তারপরে কয় গিলিয়ে যাবা, তারপরে এমন ডাল দেশে চাই 3 ঘন্টা জ্বালাইছি তা গলে নাই, তারপরে কয় আর একটু জাল দাও, গলিয়ে গু গুইয়ে যাবে। এইরকম কথা কইছে। গুরুদেবের হাতে আবার একটা লাঠি আছে, বুড়া মানুষ তো, কয় গুরুদেব তোমার লাঠি কেন, আমার যাও, আমার সাথে চলো, বিচার আমি করবো। এই লাঠি দিয়ে বাড়ি গিয়া ওইটারে এমন বাজুয়াবো, ওরে হাগাবো, তাই তোমারে খাওয়াবো, তারপরে তোমারে ছাড়বো। কয় তুই কলি কি? শীতই পড়ে গেছে মুঠে একবার। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। এই জাতীয় শিষ্য যারা গুরুদেবের সামনে ওই জাতীয় গল্প বলে, তারা ওর হচ্ছে এই ভাবধারা। তবে শোনো, কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ তাতে সন্দেহ নাই, অনাদির আদি হচ্ছে শ্রীনন্দের কানাই। কিন্তু সেই কৃষ্ণকে যদি পেতে হয়, একমাত্র পরিপূর্ণ প্রাপ্তি হবে রাধা প্রেমের দ্বারায়। এখানে বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তোলেন। আমার ঘরে যাই এদিক হলো এই মাত্র, আমরা কেবল বৃন্দাবনের আসলাম। গেছো? আচ্ছা, বৃন্দাবনের ব্রজগোপীরা কি কয়, কৃষ্ণ কয় না রাধে কয়? রাধে রাধে, জয় শ্রী রাধে। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। তাহলে রাধে রাধে বলে কেন? বাবা শুনে নাও, তার মানে একমাত্র রাধা প্রেমের কারণে রাধার কাছে কৃষ্ণ হার মেনে যায়। কিসের জন্য? প্রেমের কাছে হার মেনে যায়। এই জন্য কৃষ্ণচন্দ্র বলেছে, তাই আমার প্রেমের গুরু হচ্ছে বিনোদিনী রায়। চৈতন্য চরিতামৃত কি বলছে? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয়, আশ্রয় মানে আছে। চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে কিছু ব্রজবুলি, কিছু বাংলা, কিছু মৈথিলি, সমস্ত মিক্সড আছে। এই জন্য চৈতন্য চরিতামৃত পড়ে সহজে বোঝা যায় না। কাম লাগি কৃষ্ণ ভজে পাই, কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। বুঝবে না, বুঝায় না দিলি। এই কথা বলছো কেন? চুপচাপ বসে থাকো। তাহলে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। পরিপূর্ণ প্রাপ্তি বলে কারে? আমি একটু বুঝাইয়ে দিই। এই জাগতিক জগতের আলোচনা করি। একটা সংসারে বাড়ির মালিক আছে, তার স্ত্রী আছে,
তার সন্তানাদি আছে, তার চাকর বাকর আছে, তার বন্ধু বান্ধব আছে, তার মা বাবাও আছে। তার চাকরও সেই মালিককে পায়, মা বাবাও পায়, তারপরে তার সন্তানাদিও পায়, বাৎসল্য প্রেমে পায়, বন্ধু বান্ধব সখ্য রসে পায়। কিন্তু তার স্ত্রী যেভাবে স্বামীকে পায় অমন পাওয়া আর কারো সম্ভব নয়। আর কি কেউ ওইভাবে পায়? কি কথা কও না কেন? স্বামী বসে আছে বারান্দায় সন্ধ্যাবেলায়, স্ত্রী সন্ধ্যা প্রদীপ দিতে যাচ্ছে তুলসী তলায়, হঠাৎ পাও লেগে গেছে স্বামীর গায়ে। পাও লেগে গেলেই টান টান হয়ে পড়ে ক্ষমা চাই, আমার পাও লাগছে গায়ে। চাই না কি তোমরা? চাও না? ক্ষমা চাও না? এইবার তুলসী তলায় প্রদীপ দিয়া তারপরে রান্না ঘরে গিয়া রান্না বান্না সারিয়া স্বামীকে ডাক দেয়। স্বামী যখন খাওয়া দাওয়া করলো, শেষ হলো শয়ন কক্ষের পরিবেশ, খাটের পরে বিছানা পাতা রয়, আর কেউ নাই ওই ঘরে, মা বাবা আর এক ঘরে, স্বামী স্ত্রী একত্তরে শীতকালে ল্যাপের তলায় ঘুমায়। ওই সময় পাওটাও লাগে না তো নাকি? ওই সময় তো আরো ছড়িয়ে সুস্থ কেন, ঠান্ডা লাগছে, নাকে কাপড় দিয়েছে। হ্যাঁ, কায়দা আছে। এই যে পরিপূর্ণ ভাবে যে স্বামী স্ত্রী পায়, রাধা প্রেমের দ্বারাই কৃষ্ণ পরিপূর্ণ ভাবে পাওয়া যায়। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, একমাত্র মধুর রসে শ্রীকৃষ্ণ হয় বশ। গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। আকাশাদি গুণ যেমন পরা ভূতে, এক দুই গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশাজ্জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বাম, ত্বাম উৎপদ্যতে মহি। মানে কি? কথাগুলো একটু কহি। আকাশের গুণ একটা, শব্দ গুণ। এই ফাঁকা জায়গা আছে বলে আমরা কথা বলতে পারি সকলে, আমাদের মুখের মধ্যেও আছে ফাঁকা জায়গা। এটা যদি গামছা ভরে দিয়ে টাইট করে দেই আর কথা বলার উপায় নেই, পারবে? তাহলে আকাশের কি গুণ বলো? শব্দ গুণ। আকাশ হতে যখন বাতাস এলো, বাতাসের দুটো গুণ ধরা পড়লো। কি কি? শব্দ এবং স্পর্শ। বাতাস বইলে স্পর্শ দেয়, ঠান্ডা গরম বোঝা যায়। তারপরে আগুন তৈরি হয়, আগুনের মধ্যে তিনটি গুণ পাওয়া যায়, শব্দ, স্পর্শ এবং রূপ। আগুন দেখা যায়। বসে শোনেন ভক্তদল, তারপরে সৃষ্টি হয়েছিল জল। জলের মধ্যে চারি রস আছে বর্তমান। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস। কথা বলি পরিপাটি। তারপরে সৃষ্টি হলো মাটি। মাটির মধ্যে পঞ্চগুণ একাধারে রয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বলে যারে, সব আছে মাটির ভিতরে। ঠিক তেমন রাধাকে মহাভাব স্বরূপিণী বলা হয়। কি বলছে? সুখ রূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, সুখ রূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমের পরম কাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো উলুধ্বনি হরিধ্বনি। তাহলে এই যে মহাভাব স্বরূপিণী বিনোদিনী রায়, একাধারে পঞ্চপ্রেম এই রাধার মধ্যে পাই। যে কারণে রাধার কাছে কৃষ্ণচন্দ্র হেরে গেছে, তাকে প্রেমের গুরু বলিয়াছে, তাই লিখেছে জয়দেব গোসাই। একটা গান গেয়ে আপনাদের শোনাই, রাধা প্রেমটা কি। ডুবে খা
মধুর গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা নিগুড় ব্রজ রসে নিগুড় ব্রজ রসে গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মধুর মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ তোমরা চাও যদি প্রেম ধরো শ্রী রাধা চরণ চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ তোমরা চাও যদি প্রেম ধরো রাধার চরণ চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ ওই রাধা প্রেম ডুরি দিয়ে রাধা প্রেম ডুরি দিয়ে আরে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা এই রাধা এই আমারটা তোমায় দিলে কেন? আমারটা হাত দিলে কেন? নিজের বউ যদি নিজে না আসেন আর এক জায়গায় আতাও কেন ওইটা তোমার ঠিক হয়েছে ওইটাই আতাও রাধে একটা ফ্লো থাকে না ইথারের মধ্যে থেকে আসে ফ্লো মনে হয় যে গান গাইয়ে যায় না একটা যোগযুক্ত অবস্থায় না থাকলে হয় না আর এই যোগ নষ্ট হয় যদি মানুষ অপবিত্র হয় দুর্নীতিগ্রস্ত হয় চরিত্রহীন হয়ে যায় আস্তে আস্তে যোগ নষ্ট হয়ে যায় যোগে সহজে যাওয়া যায় না আর কি হয় পরিবেশ দূষণের জন্য হয়। জয় হরি বল কথা হবে কিন্তু মানুষটা গ্রহণ করবে না একই কথা আর যদি ভালো মানুষের ভালো মুখ দিয়ে কথা হয় মানুষের হৃদয়ে সেই কথা গাছিয়ে যায় চিন্তা করে বাড়ি গিয়ে তাই তো কথাগুলো বলে গেল তাই ভালো কথা দেখি পালন করতে পারি কিনা পিতৃধন রক্ষা করার চেষ্টা করব দেখবেন সুখ শান্তিতে ভরে যাবে আনন্দ থাকবে সেই যে কি আনন্দ অফুরন্ত আনন্দ তা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না এবং এর মূল কিন্তু নারী শক্তি নারী যদি রক্ষা না করে কারো বাপের সাধ্য নাই সে রক্ষা থাকবে এই চরাচরে নারী হচ্ছে সাগরের প্রায় আর পুরুষ নদীর মতো সাগরের দিকে ধায় সাগর যদি একটু ঠেলা দেয় নদী ভরে যায় আর সাগর যদি টান দেয় ভাটায় নদী শুকায় যায় ইঙ্গিতে সব কথা বলে যাচ্ছে
প্রত্যেকটা ঘরের নারী উচিত তার স্বামীকে রক্ষা করে রাখা। এই নারী হয় সহধর্মিনী, এই নারী হয় কামিনী, ডাকিনী। আবার এই নারী একটা পুরুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার পথ পরিষ্কার করে দিতে পারে। এই পরামর্শ দেও প্রয়াত রসিকবাবু বলতেন, যাহা হতে উৎপত্তি জীব তাহাতেই নয়, আবার সেই পদ ভজিলে পরে মোক্ষ প্রাপ্তি হয়। নারীর মধ্যে এত শক্তি আছে। রাধা প্রেমকে 4টি শব্দ দিয়ে ব্যাখ্যা করা আছে ভাগবত। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী মানে আত্মসুখের হেতু শূন্য অবস্থা। অকামনা মানে কাম আছে, কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 গভীর বৃন্দারণ্য, একমাত্র রাধা প্রেমের। এই রাসের মূল প্রধানা নায়িকাই তো শ্রীমতী রাধা। রাধা না থাকলে কৃষ্ণ রাস করতে পারে না। চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনীর বাপন, রাধা অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন। রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে। অহুইতুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। রাধা প্রেমে রাধা রাধা উলুধ্বনি জয়ধ্বনি হরি বল হরি বল হরি বল। রাধা রাধা প্রেমে অহুইতুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। তাই প্রেমরি শোধিবারে করিলে নৌকাগাও সাজ। দেখো গৌর হয়ে নদে এলো, সেই রাধা প্রেম বিতরিল। সেই গৌর হয়ে নদে এলো, রাধা প্রেম বিতরিল।
নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন, অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো না। সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে সিম্বলে গোপী জীবনে হলো না। ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। এই রাধাপ্রেমের কথাই শুধু 2-4 রাতও যদি আলোচনা করা হয় ফুরাবে না। রাত বেড়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে, আজকে একটু ঠান্ডাও পড়েছে, আজকে নূতন পড়লো না, এর আগে কিন্তু চাদর গায়ে দেওয়া লাগে নাই, আজকে একটু ঠান্ডা পড়েছে না। আমি আরো অনেক আলোচনা করব, 2টো প্রশ্নের জবাব আমি এখনো ধরি নাই। ধরছে কি শোনার ধৈর্য আছে তো আপনাদের? তার আগে আমি একটা কাজ করব, মানুষ ফাঁকা হয়ে গেলি কয়টা টাকারও তো দরকার, যদি ফাঁকা হয়ে যায় কয়টা টাকারও তো দরকার নাকি? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা নিবেদন, এই রাস উৎসব আপনাদের সকলের, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এটা আপনাদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্য যেন নষ্ট না হয় কোনো মতে, আর এরা ধরে রাখতে পারবে আপনাদের সহযোগিতা লাগবে। তাই আপনারা যারা এসেছেন, ছেলেপিলেরা যাবে, কই ওরা রেডি আছে? রেডি আছে? আমি রেডি থাকতে বলেছিলাম, আপনাদের কাছে যাবে, তবে আমি চরণ ধরে করি না, যার কাছে আসে সে বিমুখ করবেন না, যে যা পারবেন সবাই দেবেন। যার 10 টাকা দেওয়ার সঙ্গতি আছে 10 টাকা দেবেন, যে দেখেন যে আমার পকেটে টাকা আছে, আমি 50 টাকা দিলেও অসুবিধা হবে না, সে 50 টাকা দেবে। কেউ যদি দেখেন না আমি 100 টাকা দিলেও ঠাকুরের নামে অসুবিধা হবে না, সে 100 টাকা দেবে। আর যদি কেউ 500 টাকা দিয়েই বসেন, আমি মানাম করতে পারি, তবে এইটুকু আমি বলতে পারি, যে যেমন দেবেন অলক্ষে তার কৃপা তেমন পাবেন। কিন্তু দেওয়া থাকলে পাওয়া যায়, দেওয়া না থাকলে পাওয়া যায় না। আপনি ভগবানের কাছে সব আকাঙ্ক্ষা করবেন, কিন্তু কোনোদিন কোনো ভালো উৎসবে ভালো কাজে আপনি 1 টাকাও ব্যয় করবেন না, ভগবান আপনারা দিয়ে দেবেন। আমি মুসলমানি একটা কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা হে আদম সন্তান, ভিখারির বেশে গিয়েছিল আমি, তুমি করো নাই দান। যে মানুষটি আজকে আপনার দরজায় এসেছে, সে খেতে পায়নি বলে এসেছে, তাকে দুটো খেতে দিয়ে দাও। আজকে এত বড় অনুষ্ঠানের জন্য আমরা কিছু ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আপনারা কেউ বিমুখ করবেন না, যে যা পারেন এই আসরে করে যাবেন দান। মনোবাসনা পূর্ণ করবেন কৃষ্ণ ভগবান। কত টাকা কত ভাবে গো হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি কিন্তু সাথের সাথী নয়। আমার হাতে দিতে চাইলে কেউ, ওখানে বালা বাবু বসা রয়, ওনাদের মাধ্যমে আসতে পারেন, দিলাম পরিচয়। কেউ যদি ভাবেন ঠাকুরের নামে, মনে আছে ভাবো আজকে অসীম বাবুর এই আসরে আমি বেশি টাকা দেব। আসুন এখানে বিশুদ্ধ মনে করে যাবেন গান, আমি
ডাক পেতে ভিখারি হলাম এই সভ্য সবাস্থান। এই রাস উৎসব যেন গো যতদিন পৃথিবীতে সৃষ্টি রয় ততদিন যেন এই রসুল্লপুরে রাস উৎসব হয়। আমাকে যতটুকু সহযোগিতা করতে বলবে, যতদিন বেঁচে রব